প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ খবর থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি এখন কথা বলছি বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের বিখ্যাত একজন গার্মেন্টস শ্রমিক নেত্রী রিনা আক্তারের সাথে। আমার নাম ও সরি নাজমা আক্তার, নাজমা আপার সাথে কথা বলছি। নাজমা আপা বলেন। নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাই দিনে দিনে আমাদের নারীদেরকে যেভাবে করা হচ্ছে, নিচু করা হচ্ছে এবং তাদের নিশ্চয়তা নিরাপত্তা নেই। না আছে সামাজিক নিরাপত্তা, না আছে পারিবারিক নিরাপত্তা, না আছে কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা তাই চাচ্ছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান নতুন সরকার, নির্বাচিত সরকার এসেছেন এবং দায়িত্ব নিয়েছেন, তাই তার কাছে আমাদের এই মানবাধিকার দাবিগুলি আমরা উপস্থাপনা করলাম। দাবিগুলি বাস্তবায়ন করে সহিংসতা, কলকারখানা আমরা জানি বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন বাংলাদেশ চলছে, সেই ক্ষেত্রে অটো মেশিনের যুগ চলে আসছে। এই অটো মেশিনের জায়গা থেকে আমরা দেখতে পাই আমাদের নারী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চাকরি হারাচ্ছে। আমরা নির্যাতন প্রযুক্তির সাথে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাচ্ছি, কিন্তু তার জন্য হলে আজ আমাদের শ্রমিকদের চাকরি দিতে হবে এবং তারা চাকরি হারা হবে, বিশেষ করে নারী শ্রমিকদের। আমরা যদি গ্রাম থেকে উঠে এসে চাকরি চালিয়ে দেশের অর্থনৈতিক টাকায় খরচ করতে পারি, তেমনি অটো মেশিনের যুগ আসলে আমরা আমাদেরকে যদি চাকরি দেওয়া হয় তাহলে আমরা সেটা করতে পারবো। আমাদের জন্য এই অটো মেশিনের জন্য কোনো শ্রমিক ভাইদের চাকরি না দেয়, এটা হচ্ছে আমাদের ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ খবর থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি এখন কথা বলছি বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের বিখ্যাত একজন গার্মেন্টস শ্রমিক নেত্রী রিনা আক্তারের সাথে। আমার নাম ও সরি নাজমা আক্তার, নাজমা আপার সাথে কথা বলছি। নাজমা আপা বলেন। নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাই দিনে দিনে আমাদের নারীদেরকে যেভাবে করা হচ্ছে, নিচু করা হচ্ছে এবং তাদের নিশ্চয়তা নিরাপত্তা নেই। না আছে সামাজিক নিরাপত্তা, না আছে পারিবারিক নিরাপত্তা, না আছে কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা তাই চাচ্ছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমান নতুন সরকার, নির্বাচিত সরকার এসেছেন এবং দায়িত্ব নিয়েছেন, তাই তার কাছে আমাদের এই মানবাধিকার দাবিগুলি আমরা উপস্থাপনা করলাম। দাবিগুলি বাস্তবায়ন করে সহিংসতা, কলকারখানা আমরা জানি বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন বাংলাদেশ চলছে, সেই ক্ষেত্রে অটো মেশিনের যুগ চলে আসছে। এই অটো মেশিনের জায়গা থেকে আমরা দেখতে পাই আমাদের নারী শ্রমিকদের ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চাকরি হারাচ্ছে। আমরা নির্যাতন প্রযুক্তির সাথে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাচ্ছি, কিন্তু তার জন্য হলে আজ আমাদের শ্রমিকদের চাকরি দিতে হবে এবং তারা চাকরি হারা হবে, বিশেষ করে নারী শ্রমিকদের। আমরা যদি গ্রাম থেকে উঠে এসে চাকরি চালিয়ে দেশের অর্থনৈতিক টাকায় খরচ করতে পারি, তেমনি অটো মেশিনের যুগ আসলে আমরা আমাদেরকে যদি চাকরি দেওয়া হয় তাহলে আমরা সেটা করতে পারবো। আমাদের জন্য এই অটো মেশিনের জন্য কোনো শ্রমিক ভাইদের চাকরি না দেয়, এটা হচ্ছে আমাদের হবে না। ধন্যবাদ। আমরা